সর্বপ্রথম রবের প্রশংসা আল্লাহ পাকের তারিফ গুণগান দিয়ে শুরু করা হবে ইনশাআল্লাহ। রবের প্রশংসা হামদে বাড়ি তাআলা দিয়ে শুরু করব। যেহেতু আমি পুরাতন শিল্পী, ওই জন্য গজল হবে নতুন গজল কিছু আপনাদের শুনিয়ে যাব, যেগুলো ইউটিউবে আপলোড হয়েছে, আপনারা দেখেছেন এমডি ইমরান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, এবং যেগুলো ইউটিউবে এখনো পর্যন্ত আসেনি সেরকম কিছু কালাম আপনাদেরকে শোনানো হবে। সর্বপ্রথম রবের প্রশংসা, তার আগে ছোট্ট ছোট্ট করে একটু দরুদ শরীফ পাঠ করে নেব, রসুলের শানে একটু দরুদ পাঠ করে তারপর আমরা গজলের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। শুনতে থাকি আমরা দরুদে পাক, তারপর ইনশাআল্লাহ আমরা গজলের দিকে এগিয়ে যাব। খুব মনোযোগ দিয়ে শুনবেন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ वसल्लम अलैका या हबीबल्लाह। तेरे कदमों में जो है गैर का मुँह क्या देखे, तेरे कदमों में जो है गैर का मुँह क्या देखे, कौन नजरों पे चढ़े देखेंगे तलवा तेरा। आका कौन नजरों पे चढ़े देखेंगे तलवा तेरा। तेरे टुकड़ों से बने गैर के ठोकर पे ना डाल। आका झिड़कियाँ खाए कहाँ छोड़ के सदका तेरा। पढ़िए सल्लल्लाहु अलैका या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह। হামদ বারি তাআলা, রবের প্রশংসা, রবের গুণকীর্তন দিয়ে শুরু করছি। সকলে মনোযোগ দিয়ে শুনবেন। আর আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা যারা এসেছো, তোমরা পিছনে কেউ থাকবে না, সকলে একটু সামনের দিকে আসবে ইনশাআল্লাহ। আমরা অল্প সময়ের জন্য আছি, অল্প সময় আমরা একটু আনন্দ করব, নবীর শানে নাত গাইবো সকলে মিলে। ওই জন্য বাচ্চাগুলো একটু সামনের দিকে চলে এসো। একটা গজলের পর আমি তোমাদের নিয়ে গজল গাইবো ইনশাআল্লাহ। চলেন একটু টেস্ট করে নিই রবের প্রশংসা হামদে বারি তাআলা। কবি লিখছে, মেঘে মেঘে জমে আছে আকাশ সাদা সাদা ভালো লাগা মতলবা সবুজের গালিচায় আমার মন হারা। অন্তরে বাজে বারে আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। দেখে দেখে জমে আছে আকাশ পাহাড় সাদা সাদা ভালো লাগা মতলবা সবুজের গালিচায় আমার মন হারা। প্রান্তরে প্রান্তরে আগায় সুন্দরী অন্তরে বাজে বারে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার
সীমানায় হৃদয়ে থেমে যায় নৈসর্গিক মোহনীয়তায় কার যেন ভাবনায় হৃদয়ে রাঙিনায় শীতল হাওয়া নামে পবিত্রতায় চোখের সীমানায় হৃদয়ে থেমে যায় নৈসর্গিক মোহনীয়তায় কার যেন ভাবনায় হৃদয়ে রাঙিনায় শীতল হাওয়া নামে পবিত্রতায় নিশ্চয় বিষয় পরে মরছে নয়ে কবরত দেখে কারা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার দেখে দেখে জমে আছে আকাশ পাহাড় সাদা সাদা ভালো লাগা মন পাহাড় সবুজের গালিচায় আমার মন ভরা প্রান্তরে প্রান্তরে আগায় সুন্দরে অন্তরে বাজে বারে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার রূপের কোলাহল দেখে কথার দল সুর সঙ্গীত ধরে সুবহান রোদ ছায়া পাহাড়ে সৃজনের গভীরে মানে চেনার আছে সব বাধা রূপের কোলাহল দেখে কথার দল সুর সঙ্গীত ধরে সুবহান রোদ ছায়া পাহাড়ে সৃজনের গভীরে মানে চেনার আছে সব বাধা দৃষ্টিতে দৃষ্টিতে ডুবে রয়েছে সৃষ্টিতে স্রষ্টাকে বলি বারে বারে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার মেঘে মেঘে জমে আছে আকাশ পাহাড় সাদা সাদা ভালো লাগা মন পাহাড় সবুজের গালিচায় আমার মন ভরা প্রান্তরে প্রান্তরে আগায় সুন্দরে অন্তরে বাজে বারে আল্লাহু আকবার 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 শুনলেন একটি হামদ বারি তাআলা। এবার ছোট্ট করে একটি নাতে রাসূল, তারপর ইনশাআল্লাহ যদি ছোট ছোট বাচ্চারা আওয়াজ দেয় এবছর আর রজেস চকলেট কিছু না, এমন একটা প্রাইজ দেবে তোমাদের মন খুশি হয়ে যাবে বিশাল। এবছর আর লজেন্স চকলেট এসব কিচ্ছু না, এমন একটা প্রাইজ দেবে মন খুশি হয়ে যাবে, কিন্তু আওয়াজ দিতে হবে বিশাল। হবে তো ইনশাআল্লাহ? বলো ইনশাআল্লাহ, জোরে বলো ইনশাআল্লাহ। তুই ফ্রি ফায়ার খেলছিস ওখানে? খবরদার যেন ফ্রি ফায়ার খেলিস না, যেন তকবীর দে জোর করে, নারাই তাকবীর। আওয়াজ যেন ঠিক একসাথে হচ্ছে না, কেরাম একটা সেই নামটা পড়া পানা আছে, 2 একে 2 3 একে 3, ওরাম হলি হবে না। একসাথে আল্লাহু আকবার বলবো, বাইরে যারা বিড়ি টিড়ি খাচ্ছে আচার খেয়ে চলে আসুক, গজল শোনার দরকার নেই, বাচ্চা কাচ্চার আওয়াজ দেখে যা কেরাম আওয়াজ। জোর করে দে নারাই তাকবীর, জোরে হোক নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। মাশাআল্লাহ, আস্তে আস্তে মানুষজন আসছে, আলহামদুলিল্লাহ, আরো আসবে আশা করি। যেহেতু আমরা পুরাতন হলে কি হবে, মানুষের ভালোবাসা আছে, মানুষ গজল শুনতে ভালোবাসে। বিশেষ করে
এই মাছতলা গ্রাম, এই গ্রামটার মানুষ একটু গজল ভক্ত বেশি, এটা আমি সেই ছোট থেকে জানি। আর আমি তো আজ থেকে নয়, এখানে আমি যখন এসেছি, আপনারা আমাকে যখন নিয়ে এসেছিলেন তখন আমি কিন্তু শিল্পী হয়নি, তখন আমি শিল্পী নই, তখন থেকে আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন। আজও পর্যন্ত আল্লাহ পাক আজকে আমাকে কোথায় না কোথায় নিয়ে যাচ্ছে, কত জায়গায় ঘুরে বেড়াচ্ছি আমরা। তো আলহামদুলিল্লাহ, সব আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়ার বারকাতে আপনাদের প্রতি আমাদেরও অনেক অনেক ভালোবাসা থাকবে সারা জীবন ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত বেঁচে থাকবো এই গ্রামের কথা কিন্তু ভোলা যায় না, যেহেতু এই গ্রামের মানুষ একটু অন্যরকম। অন্যান্য জায়গায় যাই বলে ভাই এক শিল্পী 2 বছর চলবে না, এই বছর যদি ইমরান আসে পরের বছর মুজাফফরকে নিতে হবে, সেই বছর যদি মুজাফফর থাকে পরের বছর ইমরান, এইরকম হয়। কিন্তু আজকের এখানে 8-9 বছর আমি এক লাগারে এসে যাচ্ছি, তারপরে মানুষ এখনো পর্যন্ত গজল শুনছে। আলহামদুলিল্লাহ, সত্যি আপনাদের তুলনা হয় না। আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক আমাদের নেক হায়াত দারাজ করুক। চলেন ছোট্ট আকারে নবীর শানে একটা গজল গাইবো ইনশাআল্লাহ, তারপর আমরা আমাদের মূল গজল। আজকে কিছু উপহার দর্শকের জন্য আমি নিয়ে এসেছি, অনেক দামি একটা উপহার, শুধু বাচ্চাদের জন্য নয়। এই মেহফিলের মধ্যে যতগুলো মানুষ থাকবে প্রত্যেক মানুষের জন্য উপহার থাকবে আমার কাছে, খুব দামি উপহার। এই উপহারটা কোনো বছরে আমি কোথাও দিইনি, তবে আপনাদেরকে ইনশাআল্লাহ আজকে দিয়ে যাব, নিয়ে আসা হয়েছে। একটু অপেক্ষা করুন, আমি একটা কুইজের গজল গাইবো, সেই কুইজের গজলে প্রশ্নের উত্তর দিতে পারলে ইনশাআল্লাহ আমি আপনাদের পুরো এই মেহফিলে যতজন থাকবে প্রত্যেকে উপহার করবো ইনশাআল্লাহ। তার আগে নবীর শানে ছোট্ট একটা নাত কবি ছন্দের মাধ্যমে লিখছে। আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে, সবই বেকার যে তুমি বিনে, সবই বেকার যে তুমি বিনে, আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে, সবই বেকার যে তুমি বিনে, সবই বেকার যে তুমি বিনে, আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে, সবই বেকার যে তুমি বিনে, সবই বেকার যে তুমি বিনে, আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে। আবু বকর উমর উসমান আলী হযরতে বিলাল, তাদের ভালোবাসা নবীর প্রতি বেমিসাল। আবু বকর উমর উসমান আলী হযরতে বিলাল, তাদের ভালোবাসা নবীর প্রতি বেমিসাল। পারি না বাঁচতে ভালো আমি সেই মতো করে, তবে কি ধন্য হব না তোমার দিদারে, তুমি আমার জানের জান, তুমি আমার জানের জান, বেঁচে থাকার মানে, আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে, সবই বেকার যে তুমি বিনে, সবই বেকার যে তুমি বিনে, আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে। আবু বকর উমর উসমান আলী হযরতে বিলাল, তাদের ভালোবাসা নবীর প্রতি বেমিসাল। আবু বকর উমর উসমান আলী হযরতে বিলাল, তাদের ভালোবাসা নবীর প্রতি বেমিসাল। পারি না বাঁচতে ভালো আমি সেই মতো করে, তবে কি ধন্য হব না তোমার দিদারে, তুমি আমার জানের জান, তুমি আমার জানের জান, বেঁচে থাকার মানে, আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে, সবই বেকার যে তুমি বিনে, সবই বেকার যে তুমি বিনে, আমার জীবন তোমার চরণে,
আমার জীবন তোমার চরণে। কিভাবে কোথায় পাবো তোমায় বলো হে নবী, গরিব আমি অসহায় বড়ই অভাবী, কিভাবে কোথায় পাবো তোমায় বলো হে নবী, গরিব আমি অসহায় বড়ই অভাবী। শুনেছি জানে দিলে গাদা প্রিয় তোমার নাম, ছোঁবে না তারে কখনো আসাবে জাহান্নাম, পার হয়ে যাবে কবর, পার হয়ে যাবে কবর হাসর মিজানে। আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে, সবই বেকার তুমি বিনে, সবই বেকার তুমি বিনে, আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে। কিভাবে কোথায় পাবো তোমায় বলো হে নবী, গরিব আমি অসহায় বড়ই অভাবী, কিভাবে কোথায় পাবো তোমায় বলো হে নবী, গরিব আমি অসহায় বড়ই অভাবী। শুনেছি জানে দিলে গাধা প্রিয় তোমার নাম, ছোঁবে না তারে কখনো আসাবে জাহান্নাম, পার হয়ে যাবে কবর, পার হয়ে যাবে কবর হাসর মিজানে। আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে, সবই বেকার তুমি বিনে, সবই বেকার তুমি বিনে, আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে। মাশাআল্লাহ, শুনলেন একদম নতুন কালাম। যেহেতু আজকে ইউটিউবার ভাইরা অনেক এসেছে, কিছু খোরাক দিতেই হবে এদের নাকি। অনেক কষ্ট করে এরা অনেক দূর দূর থেকে আসে, শুধু এখানে বলে না, এটা তো তবুও কাছাকাছি হয়ে গেছে, এটা এর থেকেও দূরে দূরে যায়। অনেক জায়গায় কি হয়, এই ইউটিউবার ভাইদের বসতে দেয় না, আমাদেরও রাগ হয়ে যায় বিশাল। কারণ আপনারা এই যে ফোনে যখনই মারছেন এমডি ইমরান, একদম হুড়ুড় করে শুধু ইমরান, কোথা থেকে আসছে? এদের কাছ থেকে। এরা যদি না বসে কোথায় পাবেন? যাই হোক, চলুন নাতে রসুল শুনলাম, আরো নিত্য নতুন কালাম শোনানো হবে। এবং আমার যুবক ভাইরা যারা আছেন, যদি আপনাদের কোনো রিকোয়েস্টের কালাম থাকে একটু আগে আগে বলবেন, ইনশাল্লাহ আমরা ঠিক সময় মতো গেয়ে দেবো। আর বাচ্চা কাচ্চা এবারে আওয়াজ দেওয়ার জন্য রেডি হও। কচি তোদের কথা হচ্ছে কেন? একটু তকবীর দে, নারাই তাকবীর। কথা বললি হবে না, আমাদের সাথে কথা বলতে হবে। গজল শেখাবে ইমরান ভাই, বল। আচ্ছা আমি দেখি এতে। আচ্ছা আমার সঙ্গে কারা কারা গাইবে হাত তোলো, বাচ্চারা একটা হাত তোলো। তবে আজকের আমি লজেন্সও খাওয়াবো না, জিলিপিও খাওয়াবো না। আজকের আমি এমন একটা উপহার দেবো, যে উপহারটা সকলকে দেবো বলেছিলাম। আগে তোমাদের দিয়ে শুরু করবো আমি ইনশাআল্লাহ, ঠিক আছে? আজকের কথা দিয়ে গেলাম, এই প্যান্ডেলের মধ্যে যতগুলো মানুষ থাকবে প্রত্যেক মানুষের জন্য উপহার থাকবে। যদি উত্তর দিতে পারে তো তাদের প্রশ্ন উত্তরের গজল বলার আগে আমি তোমাদের কাছে থেকে আওয়াজ নেব। আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা যারা সবচেয়ে জোরে আওয়াজ দেবে, আমার দিকে তাকাও সবাই, আমাকে ফলো করো। যারা সত্যিকারের জোরে আওয়াজ দেবে, তোমরা আমার বুড়িমা গজল শুনেছো? এই সবাই বলো, বুড়িমা শুনেছো? এই নবীর স্টেজে দাঁড়িয়ে মানে মিথ্যা কথা বলবো না, সত্যি বলছি। যে দুজন এখান যত বাচ্চা তোমরা আছো এখানে, এই বাচ্চাগুলোর মধ্যে যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে, কথা দিলাম সেই দুজনকে বুড়িমা উপহার করব। কি উপহার করব বলো, কি উপহার? এরা মনে মনে করছে বুড়িমা তো একটা গজল আর বুড়িমা তো একটা মানুষ, উপহার কি করে? আরে আমি ব্যাগের মধ্যে করে বুড়িমা নিয়ে এসেছি বাবা, বিশ্বাস হচ্ছে না? আমার ব্যাগে বুড়িমা আছে, আমি বুড়িমা নিয়ে এসেছি। আমি মিথ্যা বলছি না, নবীর স্টেজে দাঁড়িয়ে মিথ্যা বলছি না, সত্যি বলছি। তবে বুড়িমা যখন বার করবো তখন তোমরা বুঝতে পারবে। একটু জোরে আওয়াজ দিয়ে দেখো, বলো কি গজল গাইবো তোমাদের নিয়ে? একটা পুরাতন গজল গাইবো তোমাদের নিয়ে। এই পুরাতন গজলে যদি আওয়াজ দিতে পারো, কথা দিলাম বুড়িমা উপহার করব। সেটা হচ্ছে আমার মনের ঘরেতে রেখেছি যারে, ঠিক আছে ইনশাআল্লাহ? জোরে জোরে আওয়াজ দিলে কথা দিলাম বুড়িমা উপহার করব তোমাদের আমি। একদম নবীর স্টেজে দাঁড়িয়ে সত্যি কথা বলছি। দেখি এক আওয়াজে সবাই সুরে সুরে আমার সঙ্গে গাইতে হবে।
রেডি সবাই? আমি এক লাইন গাইবো, তোমরা এক লাইন গাইবে, ঠিক আছে? দেখি কারা কারা বুড়িমা নিতে ইচ্ছুক। যারা বুড়িমা নেবে তারা আমার সঙ্গে গাও দেখি। আমার মনের ঘরে সবাই কিন্তু বলেনি, সবাই বলেনি। যারা বুড়িমা নেবে তারা বলবে, আর যারা বুড়িমা নেবে না তাদের বলার দরকার নেই, ঠিক আছে? দেখি। আমার মনের ঘরে পেছনের বাচ্চাগুলো বলছে তো, হ্যাঁ? আমি কিন্তু সত্যি সত্যি ব্যাগের মধ্যে সত্যি সত্যি ব্যাগের মধ্যে আমি কিন্তু বুড়িমা নিয়ে এসেছি। আমি বুড়িমা দেবো, সত্যি দেবো বুড়িমা। বার করবি না এখন, ঠিক আছে? বুড়িমার এখন বার করলে সমস্যা। আমি সত্যি সত্যি দেবো, তবে দুজনকে দেবো, ঠিক আছে? দেখি। আমার মনের ঘরে দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী, কামলি বানা রে দো জাহানের বাদশা নবী, কামলি বানা রে। আমার মনের ঘরে রেখেছি যারে, মনের ঘরে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী। কারা কারা বলছে আমি কিন্তু ঠিক বুঝতে পারছি না, তবে যারা বলবে একটু হাত তুলে আওয়াজ দেওয়া যাবে কি? যারা বুড়িমা নিতে ইচ্ছুক তারা একটু হাত তুলে আওয়াজ দাও, তো আমি তাহলে বুঝতে পারবো যে এরা বলছে বুড়িমা তাদের দেবো, ঠিক আছে? আমার মনের ঘরে দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী, কামলি বানা রে দো জাহানের বাদশা নবী, কামলি বানা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী, হাতটা তুলে দয়ার নবী রে, আমার মায়ার নবী, চোরে বলো দয়ার নবী রে, আমার মায়ার নবী রে দো জাহানের বাদশা নবী, কামলি বানা রে দো জাহানের বাদশা নবী, কামলি বানা রে। আমার মনের ঘরে রেখেছি যারে, মনের ঘরে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী। আওয়াজ ঠিক হচ্ছে না মনে হয়? এই আওয়াজ কি ভালো হচ্ছে মোটামুটি নাকি? আওয়াজ হচ্ছে? এ কিন্তু বুড়িমা নেওয়ার মতন আওয়াজ হয় না কোচি। একটা কথা আমি বলি বাবা, শোন তোরা, এই বুড়িমা গজলটা আজকে এই বছর হলে 8 বছর হবে। বুড়িমার বয়স কত বছর? 8 বছর ধরে বুড়িমা গজল আমি গাইছি। এই বুড়িমা গজল যেখানে যাই 2বার 4বার করে আমাকে ফরমাইশ করে গাওয়ার জন্য, আর সেই বুড়িমা তোমাদের উপহার করব। অত সহজে উপহার তো আমি করতে পারবো না, জোরে আওয়াজ দিতে হবে, গলা ফাটাতে হবে, তারপর বুড়িমা উপহার করব, ঠিক আছে? আরো জোরে হবে ইনশাআল্লাহ, আরো জোরে হবে। দেখি দো জাহানের বাদশা নবী, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। সবাই মিলে আর একটু দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী, কামলি বানা রে দো জাহানের বাদশা নবী, কামলি বানা রে। আমার মনের ঘরে রেখেছি যারে, চুরে মনের ঘরে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী। মাশাআল্লাহ, এবার ঠিক আছে আওয়াজ, এবার আওয়াজ ঠিক আছে। এইবার প্রথম পরীক্ষা টেস্ট পরীক্ষা, আর দ্বিতীয় পরীক্ষা হবে ফাইনাল পরীক্ষা। দুটো পরীক্ষায় যে দুজন পাস করবে সেই দুজনকে আমি বুড়িমা উপহার করব। রেডি? প্রথম টেস্ট পরীক্ষা একটু দেখি। এই কয়েকটা বাচ্চা বলেছে, সবাই কিন্তু বলেনি, সবাই বলেনি। আর আমি তো চেয়েছি পরীক্ষা তো আর 2-3জনকে নিয়ে হয় না, পরীক্ষা পুরো ক্লাসকে নিয়ে হয়, তাই না? তাহলে এখানে যতজন আছে সবাই মিলে পরীক্ষা দেবে, তার মধ্যে থেকে 2জন আমি বেছে নেবো। আরেকবার ট্রাই করি, হাত তুলে আওয়াজ হবে। মোরা যদি ওই মদিনা দেখার লাগি, আরো জোরে ওই মদিনা দেখার লাগি, সবাই মিলে জোরে জোরে আওয়াজ দিয়ে বসে বসে হাতটা তুলে নেড়ে নেড়ে মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগে উড়ে যেতাম, ওই মদিনা দেখার লাগে উড়ে যেতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি, নয়ন ভরে
দু জাহানের বাদশা নবী আরো জোরে দু জাহানের বাদশা নবী সবাই মিলে দু জাহানের বাদশা নবী কামলি বানা রে দু জাহানের বাদশা নবী কামলি বানা রে আমার মনের ঘরেতে দেখেছি যারে মনের ঘরেতে দেখেছি যারে দু জাহানের বাদশা নবী আরো জোরে দু জাহানের বাদশা নবী একজনকে পেয়েছি দুজনকে নেব বলেছিলাম একজন পেয়ে গেছে অলরেডি আর একজনকে নেব এই দুজনকে বুড়িমা তোরা বুড়িমাকে দেখবি না দেখলে জোশ বাড়ছে না বুঝলে বুড়িমাকে দেখাতে হবে এক হচ্ছে সাংঘাতিক বুড়ি নিয়ে সামলাতে পারবি তো সাংঘাতিক বুড়ি কিন্তু হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি বুড়িমা বার করতো আমি বুড়িমা বার করে দেখাচ্ছি তাহলে ওদের একটু জোশ বাড়বে আলহামদুলিল্লাহ তবে একজনকে পেয়ে গেছি বুড়িমা দেবো আর একজন বাকি আছে আর একজন পেলে মোটামুটি ইনশাআল্লাহ দুজনকে আমি দিয়ে দেবো ঠিক আছে বার কর তাড়াতাড়ি দেখ আমি বুড়িমা নিয়ে এসেছি দেখ এটা কি বলতো এটা কি এখানে লেখা আছে বুড়িমা বুড়িমা আমার লাইফে আমি কখনো গজলের বই বার করিনি তবে এই বছরে গজলের বই বার করেছি শুধু এই বাচ্চাদের জন্য কারণ ওরা মাইক পেলেই গজল বলতে শুরু করে দেয় আর ওই মাইকে উঠে গজল তো বলতে পারে না ওরা উল্টো পাল্টা মানে লিরিক্সগুলো ভুলভাল বলে ওদের সুবিধার্থে গজলে বই বার করা এর মধ্যে আমার প্রত্যেকটা গজল আছে আমার লেখা গজল প্রত্যেকটা আছে এই দুটো বই এখানে রাখলাম এই দুটো গজলের বই উপহার করব দুজনকে এর মধ্যে ফাইনাল পরীক্ষা এবার এই পরীক্ষায় দেখা যাক এই আওয়াজ সেই একদম মোড়ের মাথা পর্যন্ত যেন চলে যায় তাহলে সেই দুজনকে বুড়িমা উপহার করব একটু মোটা ভাই ফলো করো একটু ফলো করো কোন দুজন আওয়াজ দিচ্ছে দেখি রেডি সবাই 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 রেডি গালাগালি দিলি নাকি তোরা এই ভালো করে শুধু চেল্লালে হবে না গজল বলতে হবে নইলে বুড়িমা কিন্তু যাবে না তোদের কাছে ঠিক আছে আরেকবার দেখি আদি পিতা আদম যত মোদের নবীর ওসিলাতে আরো জোরে মোদের নবীর ওসিলাতে সবাই মিলে জোরে জোরে আওয়াজ দিয়ে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে শাফায়াতের বিচারেতে দেখা দিও রে দু জাহানের বাদশা নবী আরো জোরে দু জাহানের বাদশা নবী সবাই মিলে দু জাহানের বাদশা নবী কামলি বানা রে দু জাহানের বাদশা নবী কামলি বানা রে আমার মনের ঘরেতে দেখেছি যারে মনের ঘরেতে দেখেছি যারে দু জাহানের বাদশা নবী আরো জোরে দু জাহানের বাদশা নবী মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি দুজনকে নেব বলেছিলাম দুজনকে পেয়ে গেছি আলহামদুলিল্লাহ এইবার দুজনকে উপহার করব বলতে পারবে কোন দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিয়েছে হ্যাঁ ওই ছেলেটা কচি তুই আয় বাবা ওই কালো পাঞ্জাবি সাদা টুপি আর এখানে একটা আছে এখান থেকে দুজন ভালো আওয়াজ দিয়েছে তবে তোমাদের উপহারটা রোলই আমার কাছে তোমাদের উপহারটা আমি পরে দেবো এই এর মধ্যে দুজন আছো এখান থেকে এই বাচ্চারা বাবা তুই আয় এই কালো পাঞ্জাবি আয় এখান থেকে এই দুজনকে আমি উপহার দেবো আর এর মধ্যে দুজন আছে এই দুজনকে আমি পরে উপহার দেবো ইনশাল্লাহ ঠিক আছে তোমরা একটু অপেক্ষা করো এরা কতটা জোরে আওয়াজ দিয়েছে আমি জানি না তবে ওদের মুখের যে এক্সপ্রেশন ছিল মোটা মানে ওদের এই শিরগুলো এরকম ফুলে গেছে না এক্ষুনি ফেটে যাবে আয় বাবা এদিকে আচ্ছা একটু মাইকটা দাও কচি তোমার নাম বলো দেখি এই মাইক ধরো ইরফান মুন্সি তোমার বাড়ি এখানে কোথায় বাড়ি জামাই জামাইপাড়া ও আচ্ছা আচ্ছা দেখ বাবা জামাইপাড়া থেকে এখানে এসেছে এখানে এসে প্রাইজ নিয়ে চলে যাচ্ছে এখানকার বাচ্চা কিন্তু হেরে গেল কচি তোর এখানে বাড়ি মান সম্মান বেঁচে গেল তোদের এদিকে মাশাআল্লাহ ওর কাছে একটু মাইকটা দাও ওর কাছে মাইক দাও তোমার নাম গলাটা কি করেছে পুরো চানাচুর হয়ে গেছে ভেঙে ওর গলা এত চিল্লেছে ওর গলা ভেঙে চানাচুর হয়ে গেছে মাশাআল্লাহ আমি একদম সঠিক দুটো বাচ্চাকে তুলেছি তোমরা এই গজলের বইটা আমি যদি তোমাদের উপহার করি তোমরা কি বাড়ি সাজিয়ে রাখবে আমি সাজিয়ে রাখার জন্য বার করেছি হ্যাঁ সাজিয়ে রাখার জন্য বার করেছি পড়বে তো এর মধ্যে আমার সব গজল আছে পড়বে তো মাশাআল্লাহ ধরো আর ভালো করে গজলের বইটা পড়বে আমি যদি পরের বছর আসি এই গজলগুলো তোমাদের দুজনের কাছ থেকে শুনবো ঠিক আছে ইনশাআল্লাহ একবার তাকবীর হবে নারে তাকবীর আর জোরে হবে নারে তাকবীর যাও আলহামদুলিল্লাহ চলেন আবার নেই করে 4 জন 5 জন করে হাত তোলে কিন্তু এখানে সব চুপচাপ বসে আছে এটা কেমন লাগে না যেহেতু ইউটিউব হচ্ছে আপনারা বুঝতেই পাচ্ছেন
তো যাই বা হোক, ইনশাল্লাহ ইমরান ভাই আরও নিত্য নতুন কালাম পরিবেশন করবেন। আমি একটি ছোট্ট করে মায়ের কালাম আপনাদেরকে শোনাবো, কারণ নাতে রসুল হামদ পড়ার পরে সব থেকে যদি বেশি ভালো লাগে সেটা হচ্ছে মায়ের কালাম। তো আমি সেই মায়ের কালাম ছোট্ট করে আপনাদেরকে একটু পরিবেশন করে শোনাচ্ছি, আপনারা ধীর স্থিরভাবে শুনতে থাকুন। মা কেন এত দাবি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। মা কেন এত দাবি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। মা কেন এত দাবি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। মকবুল আজর সওয়াব মিলে, মকবুল আজর সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দাবি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। মা কেন এত দাবি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। মকবুল আজর সওয়াব মিলে, মকবুল আজর সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দাবি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে খোদার আরশ কাঁপে। মা কেন এত দাবি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। মা কেন এত দাবি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। মকবুল আজর সওয়াব মিলে, মকবুল আজর সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দাবি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। কিভাবে সেই মাকে ছেলে, কিভাবে মাকে ছেলে মন্দ কথা বলে। মা কেন এত দাবি জানে না সকলে, জানতো যদি পড়তো কোরআন হাদিস খুলে। মা কেন এত দাবি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। মকবুল আজর সওয়াব মিলে, মকবুল আজর সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দাবি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। বর্ষা শীতে মায়ের কোলে মূত্র ত্যাগ করিলে, ধৌত করে দিত মায়ে কুসুম গরম জলে। ধৌত করে দিত মায়ে কুসুম গরম জলে। বর্ষা শীতে মায়ের কোলে মূত্র ত্যাগ করিলে, ধৌত করে দিত মায়ে কুসুম গরম জলে। ধৌত করে দিত মায়ে কুসুম গরম জলে। মাগের শেষে করতো গোসল, মাগের শেষে করতো গোসল, কোন
ফাগুন শীত বলে মা কেন এত দাবি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে মা কেন এত দাবি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে মাকবুল যার সওয়াব মিলে মাকবুল যার সওয়াব মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দাবি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে আল্লাহ রলি বাইজিদের বিরল ঘটনা মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা আল্লাহ রলি বাইজিদের বিরল ঘটনা মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা ছেলের জন্য করেন দোয়া ছেলের জন্য করেন দোয়া মায়ের দুগা তুমুলে মা কেন এত দাবি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে মা কেন এত দাবি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে মাকবুল যার সওয়াব মিলে মাকবুল যার সওয়াব মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দাবি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে মা কেন এত দাবি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে জয় বাবা শোনালাম একটু মায়ের সামনে একটি কালাম একছি আর একটু তাকবীর দাও নারায়ে তাকবীর তোমরা একটু গল্প বেশি করছো বিশেষ করে এই মাঝখানে যারা বসে আছে ওরা একটু গল্প সল্প বেশি করছে তাই না একটু তাকবীর জোরে সরে দেবে দেখেন এই অনুষ্ঠানটা কিন্তু অ্যাকচুয়ালি করা আল্লাহকে রাজি খুশি করার জন্য হ্যাঁ কি না এই যে জলসা বলেন আর গজল বলেন এগুলো আমরা দেই কেন আল্লাহকে রাজি খুশি করার জন্য কারণ দেখেন যখনই আপনারা এখানে এসেছেন হ্যালো হ্যালো কাটছে আমার গলা খারাপ নেই যখনই আপনারা এখানে এসেছেন শুধু ইমরানকে দেখতে আসেননি কারণ আপনারা আল্লাহ রসুলের কথাবার্তা সুরের মাধ্যমে শোনার জন্য এসেছেন আবার কালকে যখন বক্তারা ওয়াজ করবেন তাদের মুখ থেকেও সেই একই আল্লাহ রসুলের বয়ান আপনারা শুনবেন বলে এসেছেন একটা জিনিস দেখেন একটা ছেলেকে জিজ্ঞাসা করছে মাস্টার বলে তুই যে স্কুলে ভর্তি হয়েছিস তুই তো ব্রিলিয়ান্ট ছাত্র তা তুই স্কুলে ভর্তি হয়েছিস কেন তা বাচ্চাটা বলছে আমি বিয়ে করার জন্যে কি বলছে যে আমি বিয়ে করার জন্যে তো মাস্টার মশাই ওইরকম কেলানো খেলিয়েছে বলছে এবার দ্বিতীয়বার প্রশ্ন করছি ভালো করে ভেবে চিনতে উত্তর দিবি নালে আবার মার হবে তো ফের মাস্টার জিজ্ঞেস করছে বলে এই যে স্কুলে ভর্তি হয়েছিস কেন বলে আমার মারে রান্না বান্না করে দেবার লোক নেই তার মানে কি হলো রান্না বান্না করে দেবার লোক নেই তার মানে ও কি করবে বিয়ে করবে তাহলে উদ্দেশ্য কি বিয়ে আচ্ছা মাস্টার মশাই আবার 2-3 গা দিল দুবার পরে আবার জিজ্ঞেস করছে বলে এইবার লাস্ট জিজ্ঞেস করছি সত্যি কথা ভালো করে উত্তর দিবি বলছে বল তুই যে স্কুলে যাওয়া আসা করিস এত সুন্দর পড়াশোনা করিস তুই যে বড় হবি বড় হয়ে কি হবি বলে আমি বর হব মানে ওর উদ্দেশ্য কি বিয়ে করা তো আমরা যখন এখানে এসেছি এত লোক আমাদের উদ্দেশ্য কিন্তু শুধু ওই গজল শোনা না আল্লাহ পাওয়ার জন্য ওই জন্য আল্লাহকে সবাই মিলে ডাকবো আমরা একটু জোরে সোরে নারায়ে তাকবীর জোরে হোক না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মাশাআল্লাহ চলো আমার পরে আমার ওই ভাইজান আছেন একটা গজলের পর আমি ভাইজানকে দেব তিনি গজল গাইবে দু একটা গজল ইমাম সাহেব আর ভাইজান মিলে গাক তারপর আমি উঠে ইনশাআল্লাহ কিছু রসুলের আদর্শের কথা শুনিয়ে বুড়িমা শুনিয়ে বিদায় নেব চলেন এইবার ছোট্ট করে আমি আমার আর একটা মূল গজল শুনিয়ে দিই দেখেন আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে কেউ আগে আর কেউ পরে কেউ রেহাই পাবে না কেউ রেহাই পাবে না
আজকের বাহাদুরি সবকিছু শেষ হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে আমাদের দেহে ততক্ষণ আমরা খুব বাহাদুরি দেখাই, কিন্তু প্রাণ যখন আল্লাহ পাক কেড়ে নেবে তখন কি হবে? মৃত্যুর কোনো গ্যারেন্টি নেই। আমি এখানে গজল বলছি, কাল সকালবেলা হয়তো খবর পাবেন যে ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে গজল বলছিল সেই ছেলেটা বেঁচে নেই, মারা গেছে। আমি বাড়িতে যাব, এখানে আপনারা বসে আছেন, হয়তো কেউ একজন আমাকে ফোন করবে, ইমরান ভাই কাল একজন তোমার ভক্ত বসে বসে গজল শুনছিল, আজকে সে বেঁচে নেই, মারা গেছে। তাহলে মরে যে আমরা যাব, মৃত্যু যে আমাদের গ্রাস করবে, তাহলে এই মৃত্যুর জন্য আমরা কতটা প্রস্তুতি নিতে পেরেছি? একটা পছন্দের গজল, ওই মাইকে এলান হবে মসজিদে, আমাদের বাঁশতলার অমুকের বাড়ি, অমুকের বাপ মা দাদা দাদি ইন্তেকাল হয়েছে, জোহর বাদ তার জানাজা দাফন হবে ইনশাআল্লাহ। এই এলানটা যখন হবে তখন উপায় কি হবে বলেন তো? তখন কি আর নামাজ পড়া যাবে, তওবা করা যাবে? সব তো বন্ধ হয়ে যাবে, সব দরওয়াজা। তাই কবি ছন্দের মাধ্যমে লিখছে, শোনে, একদিন তোমারি নাম মসজিদে হবে একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো, তৈরি থেকো তৈরি রেখো, কবরের মাসাফার একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো, তৈরি থেকো তৈরি রেখো, কবরের মাসাফার একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন দেবে দাফন, হঠাৎ চলে যাবে আদরের ধার, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো তৈরি রেখো, তৈরি থেকো তৈরি রেখো, কবরের মাসাফার একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। নামে সমাচারী হলে করবে আটক, বন্ধ হয়ে যাবে জীবন নাটক, বাহাদুরি থাকবে না দেখে চোভার, ফুরিয়ে বসন্ত আসবে শ্রাবণ। তৈরি থেকো তৈরি রেখো, তৈরি থেকো তৈরি রেখো, কবরের মাসাফার একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো, কবরের মাসাফার একদিন তোমারি নাম
মসজিদে হবে বাচ্চা বাচ্চা ঘুম পেয়েছে নাকি বাবা? হ্যাঁ, ঘুম পায়নি? সেই বই এখনো কিন্তু দূরে এখানে রয়ে গেল। এখনো প্রশ্ন করব কি আমি? প্রশ্নের গজল হবে, হবে ইনশাআল্লাহ। যখন তোমাদের ঘুম পাবে